गुड मॉर्निंग स्टूडेंट, दिस इज सुशांत सर। बेसिक इंग्लिश ग्रामारेर आरो एकटी इम्पोर्टेंट क्लासे चले आसलाम। देख এখন কম্পিটিটিভ অনেকগুলো एग्जाम আছে অফলাইন এবং অনলাইনে। আমি অবশ্যই পড়াই পিএসসি ক্লার্কশিপের মেন্স এবং ডব্লিউবিএসআই এর মেন্স, অবশ্যই বাংলা এবং ইংলিশ পার্টটা। চলো আজকের বেসিক ক্লাসটা শুরু করি। টপিকটা একটু দেখে নাও যে লেস ভার্সেস ফিউয়ার। এখন এই যে লেস আর ফিউয়ার এই দুটি ওয়ার্ড স্বল্প পরিমাণ বা অল্প পরিমাণ বোঝাতে সেন্টেন্সে ব্যবহৃত হয়। এখন তোমাদের মধ্যে অনেকেরই কনফিউশন আছে কোন জায়গায় আমি মানে তোমার যে সেন্টেন্সের কোথায় আমি লেস ব্যবহার করব, কোথায় ফিউয়ার ব্যবহার করব। দুটোই তো স্বল্প পরিমাণ বা অল্প পরিমাণ বোঝাতে ব্যবহৃত হয়। তাহলে দেখো এক্সপ্লেনেশনটা আগে দেখো, ব্যাখ্যাটা ইংরেজিতে লিখে দিলেও সম্পূর্ণ ব্যাখ্যাটা কিন্তু বাংলায় বলছি। বোথ মানে উভয় শব্দ দুটি, টক অ্যাবাউট মানে বলে, কি সম্বন্ধে বলে, আ স্মলার কোয়ান্টিটি অল্প পরিমাণ সম্বন্ধে বলে। বাট কিন্তু দে মানে লেস এবং ফিউয়ার আর ইউজড মানে ব্যবহৃত হয় উইথ ডিফারেন্ট টাইপস অফ নাউন্স বিভিন্ন ধরনের নাউনের সাথে। ঠিক আছে, তাহলে কোন কোন নাউনের আগে লেস বসবে আর কোন কোন নাউনের আগে ফিউয়ার বসবে সেটা এক্সাম্পলের মাধ্যমে বুঝে নাও। দেখো প্রথমে লেস বলছে ইউজড উইথ আনকাউন্টেবল নাউন্স। তাহলে যেই সমস্ত নাউনগুলিকে গণনা করা যায় না তাদের ক্ষেত্রে আমরা লেস ব্যবহার করব। ওয়াটার, মিল্ক, তাই না, মাস্টার্ড অয়েল, মাস্টার্ড সিডস। ঠিক আছে, আচ্ছা তাহলে দেখো উদাহরণটা, উই নিড লেস ওয়াটার ইন দা মিক্সচার। একটা মিশ্রণ তুমি তৈরি করেছো, হ্যাঁ, অল্প পরিমাণ জলের প্রয়োজন। তাহলে জল কিন্তু কখনোই কাউন্টেবল নাউন নয়, জলকে পরিমাপ করা যায়, গণনা করা যায় না, মনে রাখবে। তাহলে লেস কখন ব্যবহৃত হয়, আনকাউন্টেবল নাউনের আগে বা সাথে, যাই বলি। উই নিড লেস ওয়াটার ইন দা মিক্সচার। ফিউয়ারটা দেখো, এটা বলছে ইউজড উইথ কাউন্টেবল নাউন্স, যে সমস্ত নাউনগুলো গণনা করা যায় তাদের সাথে কিন্তু বা তাদের আগে ফিউয়ার শব্দটি বসে। এক্সাম্পল, দেয়ার আর ফিউয়ার কার্স অন দা রোড টুডে। আজকে রোডে খুব অল্প পরিমাণ গাড়ি আছে, যে কোনো কারণে দুর্ঘটনা ঘটেছে বা ইত্যাদি, খুব অল্প পরিমাণ গাড়ি। তাহলে এই যে আমার এখানে কার্স এই শব্দটা কিন্তু কাউন্টেবল। দেখো এর আগে বসে যে ফিউয়ার, আগের সেন্টেন্সে দেখো ওয়াটার কিন্তু আনকাউন্টেবল, তার আগে বসেছে লেস। ঠিক আছে, এবার একটা ছোট্ট ট্রিক্স দেখো, লেস বসবে সেই সমস্ত নাউনের আগে যে সমস্ত নাউনকে পরিমাপ করা যায়, মেজার করা যায়, মেজার্স। ঠিক আছে, মেজারেবল যাই বলি। আর ফিউয়ার বসবে সেই সমস্ত নাউনের আগে যেগুলোকে কাউন্ট করা যায়। ঠিক আছে, ট্রিক্সটা বুঝে নাও। তাহলে মেজার বা পরিমাপের আগে হচ্ছে লেস, আর কাউন্ট করা যায় এমন নাউনের আগে ফিউয়ার। আশা করি সম্পূর্ণ ক্লাসটা বাংলায় বোঝাতে পারলাম। কম্পিটিটিভের ক্লাস কন্টিনিউ চলছে, অবশ্যই তোমরা কন্ট্যাক্ট করতে পারো। ক্লাস শেষ করছি। হ্যাভ এ গুড ডে।